আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার ফ্যামিলি সবাই ভালো আছে। তো দেখুন, আজকে রাত্রের বেলা রাত হয়ে গেছে, ঘর গুছানোর কাজ করতেছি। কিছু কাপড় ধুয়ে রাখছিলাম, তো বৃষ্টির দিন দেখে ভালো করে শুকায় না, যা ওই শুকাইছে, রাত হয়ে গেছে শুকাইতে শুকাইতে। তো এই কাপড়গুলো আমি আয়রনে দিব, তাই বাচ্চারে বলতেছি কি কি কাপড় আছে এগুলা নিয়ে আয়রনের দোকানে দিয়ে আসো। তো বাচ্চা বললো আম্মু যাও, দাও আয়রনের দোকানে দিয়ে আসি। তো এই কাপড় চোপড়গুলো আমি আয়রনের দোকানে পাঠিয়ে বাকিগুলো আমি ভালো করে বাস করতেছি। বাকি কাপড়গুলো আমি ভালো করে বাস করতেছি, যার যার কাপড় সেইভাবে আমি আলাদা আলাদা বাস করতেছি। সংসারের কাজ খুঁটিনাটি সারাক্ষণ করতেই থাকি। এক সকালে ঘুম ঘুম ভাঙলেই কাজ করা শুরু হয়। সারাটা দিন সংসারের এই কাজ ও কাজ করে দৌড়াতে হয়। আমাদের মেয়েদের জীবন এমনই, কাজের শেষ নেই। বাচ্চা কাচ্চা, সংসার, রান্না বান্না, ধোয়া দায়ী, এগুলো সারাক্ষণই করতে থাকি, কাজ যেন শেষই হয় না। একসময় ভাবি আমাদের মেয়েদেরকে কেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। সারাক্ষণই কাজ করতে হয়, সারাক্ষণই সংসারের ভিতরে সংসারের খুঁটিনাটি কাজ করতে। তো সংসারের এই কাজ ও কাজ করে ঘরের মধ্যে সারাদিনই ঘুরে ফিরে সময় কাটে। স্বামী, সন্তান, সংসার আর এগুলা নিতেই করতে করতে সারাদিন যায়, রাত হয়ে যায়। তো আমার রিহান বাবু দেখুন, মাত্র সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবেলা কি একটা ঘুম দিচ্ছে। তো সন্ধ্যাবেলা ঘুমিয়ে উঠতে উঠতে 8টা-9টা বেজে যায়, রাত আবার 12টা বাজে সে ঘুমায়। তো যাই হোক, ঝাড়া ঝোড়ার কাজ সেরে আমি এখন তরকারি কাটতে বসবো। তো এই যে দেখুন, ডালা বটি, ডালা এগুলা নিয়ে খাঁচা বসতেছি, কারণ সারাদিনে রান্না বান্না করে 2-3 পদের তরকারি রান্না বান্না করে শাক আর কাটার সময় পাইনি, তাই রাত্রে হয়ে গেছে। রাত্রেবেলায় বসছি তরকারি কাটতে। বাচ্চা কাচ্চাদের সংসার, এখানে ওখানে সবসময় কাপড় ছিটিয়ে ছাটিয়ে রাখে। যখন আমাদের দুইজনের সংসার ছিল তখন আমার ঘরের মধ্যে একটা বালুরও আসতো, আমার ঘরে সাহস পাইনি, কারণ সবসময় মুছামুছি করে রাখছি। আর 2-3টা বাচ্চার মা হয়ে এখন যেন আর কাজই শেষ করতে পারি না। একসময় অরান হয়ে শুয়ে থাকি, ভালো লাগে না। তো এই যে লাউ শাকগুলো আমি কাটতে বসছি। লাউ শাকগুলো ভালো করে আস্তে আস্তে কেটে নেব, আর আমি সবসময় একটু টক পছন্দ করি। তো এই যে দেখুন, এখানে আমলকি নিয়েছি, আর আমি বাবুরাব্বুরে বলছি আমাকে একটু মরিচের গুঁড়ার লবণ এনে দাও। তো দেখবেন একটু পরে আমাকে এনে দিবে সে। আমি সব ধরনের টক খেতে খুব পছন্দ করি, আমার প্রিয় খাবারই টক। রেসিপির মধ্যে আমি বললে টকই পছন্দ করি। আর এইভাবে বড়ই, আমলকি, কাঁচা আম, কাঁচা কলা, এগুলা খুব পছন্দ করি আমি। তা আমি যাই হোক, ঘরটর গুছিয়ে আমি বসলাম, লাউ পাতা কাটবো, লাউ শাক কাটবো। আর একটু একটু করে যে দেখুন, আমাকে লবণ মরিচ মিশিয়ে দিয়ে দিল। এক পাশে লবণ, এক পাশে মরিচ, মরিচের সাথে লবণ ছিল। তো এই যে বড়িয়ে বড়িয়ে খাবো। আপনারা কে কে খাবেন আমার সাথে কমেন্ট করবেন, আমার মতন কে কে পছন্দ করেন এগুলা খাইতে। তো যাই হোক, আমলকিটা খাইলে স্বাস্থ্যের জন্য ভালো, আর আমার খাইতে ভালো লাগে খুব। আমার জন্য খুব টেস্টি একটা খাবার এটা। তো যাই হোক, আমলকির সিজন আসলে আমার ঘরে আমলকি থাকবেই। তো এই যে বিড়ে সুস্থিরে খাচ্ছি। আর এদিকে আমার মাজারও ছেলে বাইরে গিয়েছিল, সে আসছে, সে বলতেছে আম্মু আমিও খাবো। বললাম নাও খাও। তো আমার ছেলে 3টে, মেয়ে নেই, 3টে ছেলেই। তো সে আবার দোকানে যাচ্ছে, কি যেন আনবে। তো যাই হোক, তো এইভাবে ধীরে সুস্থিরে আমি কাটতেছি। আর বাবুর আব্বু ওইদিকে গোসল করতেছে, আর আমারে বলতেছে তাড়াতাড়ি কাটো।
কাইটা এখান থেকে উঠো, কারণ রুমে খুব ছোট্ট জায়গা, হাঁটাকুটা করার মতো জায়গা থাকে না এখানে বসে কিছু করলে। আর আমার কিচেন ঘর আলাদাভাবে নেই, রুমের এক পাশে ভিতরে রান্না বান্না করতে থাকি। সবারই স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন আছিল একটা কিচেন ঘর, রান্নাঘর বড় সড়ো হবে, এটার মধ্যে সাজিয়ে গুজিয়ে কোনো সব কিছু রাখবো, কিন্তু কি করা, জায়গা একবারে কম, জায়গা নেই। তো যাই হোক, আমি লাউ শাকটি বেছে নিচ্ছি। আর আমার শরীরটা খুব খারাপ লাগতেছিল, সারাদিন কর্ম শেষে ভাবছিলাম যে একটু শুয়ে বসে কাটাবো, কিন্তু সে উপায় নেই। লাউ শাকগুলো কিনে আনছি, নষ্ট হয়ে যাবে না কাটলে, তাই বসে কাটার চেষ্টা করতেছি। আমাকে দেখলে মনে হবে না যে আমি শরীরটা একটু খারাপ লাগতেছে। তো এই যে আপনাদের সাথে কথা বলতেছি আর ওইদিকে কাজ সারতেছি। শাকসবজি আমার ভালো লাগে খাইতে, শাক কাটার মাঝখানে মাঝখানে আমি একটু একটা একটা করে খাইতেছি আর কাজ করতেছি। আমার রিহান বাবু ঘুমাচ্ছে, জেগে থাকলে অত শান্তি আমি কাজও করতে পারি না, কিন্তু কিছু খাইতেও পারি না। সে সারা ঘরে হইচই করবে, সে ঘরটা যেন সে মাথায় করে উঠাবে, তাই ওই জেগে থাকলে বেশি কাজ করার চেষ্টা করি না, কারণ কাজ আরও 12টা বাজায়, গুছিয়ে পিছিয়ে কাজ করতে পারি না। তো সে ঘুমাচ্ছে দেখে ঘরটা গুছিয়ে গাছিয়ে আমি একটু শাক বাছতে বসলাম। আবার রাতে রান্না রয়েছে, রান্না করতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন 3টা সন্তান নিয়ে ভালোভাবে থাকতে পারি, দোয়া করবেন। তো আমার শাকগুলো অলরেডি বাছা হয়ে আসছে, শেষ হয়ে আসছে, আর অল্প কিছু রয়েছে, এটাও শেষ হয়ে যাবে। একজনে আমার একটা ভিডিওর মধ্যে কমেন্ট করছেন গুড়াগুড়ির রেসিপি দিতে। তো আমি আপনার কাছে জিজ্ঞেস করলাম যে গুড়াগুড়ির কি রেসিপি। তো একজনে কমেন্ট করছেন আমাকে যে আপা গুড়াগুড়ির রেসিপি দিবেন। আমি আসলে কমেন্টটা বুঝতে পারি নাই, কি বুঝাচ্ছেন আমাকে, কি বলতে চাচ্ছেন, ভালো করে বুঝিয়ে বলবেন। কিছু কিছু কমেন্ট এরকমভাবে করেন, মানে বুঝতে খুব কষ্ট হয়ে যায়। সোজা কথার পেঁচিয়ে গুছিয়ে কি বলেন আমি বুঝতে পারি না। তো আপনারা যে যেমন ব্লগ দেখতে চান আমি তেমনই দিমু, কিন্তু এই ব্লগটার মানে আমি বুঝতে পারিনি, আমার বোঝার কষ্ট হয়ে গেছে। তো আপনারা যারা বুঝেন তারা আমাকে বুঝিয়ে দিবেন কমেন্ট করে। তাই আমি ভিডিওর এক সাইডে দিয়ে রাখবো কমেন্টটা, আপনারা একটু খেয়াল করবেন। তো আমাকে যারা ভালোবাসেন তারা আমার ভিডিওগুলো দেখবেন, আমার রেসিপিগুলো দেখবেন, আমার ফ্যামিলি ব্লগ দেখবেন, আমার পাশে থাকবেন, এটাই আশা করি। আর আমি ব্লগ বানাচ্ছি অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার চ্যানেলটা ভালো রিচ পাচ্ছে না। কেন পাচ্ছে না আমি জানি না। আমার ব্লগটি কোন দিক দিয়ে একটু খারাপ হয় সেটাও আমি বুঝতে পারতেছি না, আমি আতঙ্কের মধ্যে পড়ে গেছি। তো আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন, আমার ফ্যামিলি ব্লগটি দেখবেন। সব মানুষেরই সব কিছু নিয়ে একটা আশা থাকে, তাই আমিও শখের বশে ভিডিও করতেছিলাম, কিন্তু শখের মধ্যেই একটা স্বপ্ন জেগে উঠেছে যে দেখি সবাই তো আমার বড় বড় ইউটিউবাররা অনেক কিছুরা করতেছে, আমি পারি কি না একটা সাধারণ গৃহিণী হয়ে ঘরের ভিতরে থেকে আমি কিছু করতে পারিনি। তো যাই হোক, আমার শাকটা কাটা শেষ অলরেডি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতেছি, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। তো এখন শাক বাছাবাছির পরে আমি এই যে ফুলের তোড়াগুলো আমি ভালো করে জেরে নিচ্ছি। ঘরটা যারা জোড়া দিতেছি, কারণ কাটাকুটির আগে দিলে আবার ঘর নোংরা হয়ে যেত, তাই এই কারণে আমি কাটাকুটি শেষ করে আমি ঘরটা যারা জোড়া দিতেছি। প্রতিদিনের কাজ এগুলা। আমাদের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, সবসময় পরিপাটি করে রাখতে হয়। আর দেখবেন, তো এই যে দেখুন আমি ঘরটা যারা মোছা দিতেছি, ঘরটাকে একটু ভালোভাবে যারাটা দিতেছি। আমার রিহান বাবু এখনো উঠেনি, সে ঘুমাচ্ছে। আমার সেই ছোট্ট রিহান বাবু একটু একটু করে অনেক বড় হয়ে গেছে, কিন্তু দুষ্টামিটা একটুও কমে নাই, আরো বাড়ছে দুষ্টামি। সে ছোট্ট থেকে অনেক দুষ্ট ছিল, তাকে বসিয়ে কোনো কাজ করতে পারিনি। তো শেষ আমার ঘরের কাজ। এভাবেই প্রতিদিন আমি কাজ করে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আমাকে যারা ভালোবাসেন তারা আমার পাশে থাকবেন। বাই বাই।